11 নম্বরে থাকা টিমের কাছে 3-0 হেরে কোথাও আবারও 11 নম্বরে চলে আসা, এটা ইস্ট বেঙ্গলের একটা খারাপ দিন হতে পারে না। প্লেয়াররা এক্সকিউজ দিচ্ছে, প্লেয়াররা এক ফোঁটা চেষ্টা করছে না, আর এটাই একেবারে রূঢ় বাস্তব। ভাই ও ভুল করছে, আমিও ভুল করব, বা আমিও একটা নতুন কিছু ট্রাই করব, এইরকম একটা জায়গা পেয়ে গেছে প্লেয়াররা। কারোর মধ্যে এক ফোঁটা চেষ্টা নেই। কেউ কেউ হয়তো এই জায়গাটা ভাবছে যে আমি খুব চেষ্টা করছি, এই জিনিসটা প্রিটেন্ড করব, দেন মাটি ফাটি খিমচে মাঠের মধ্যে শুয়ে পড়ে এমন একটা অ্যাক্টিং করব যে আমি বিশাল কিছু করে ফেলেছি। এইরকম একটা ভাব ইস্ট বেঙ্গল প্লেয়ারদের মধ্যে চলে এসছে। না হলে ভাই সেলিস ওই জায়গা থেকে মিস করতে পারে না। ওর কাছে অপশান আছে, শুধুমাত্র গোলে বল ঠেলা, আর কোনো জায়গা নেই। ওই জায়গা থেকে মিস একেবারে ওপেন দেখা গেছে। ইস্ট বেঙ্গল শুধুমাত্র গোলকিপারকে সামনে রাখতে পারতো, একটা মাত্র পাস এদিক থেকে ওদিক করে বা নিজেরা ট্রাই করে শুধুমাত্র গোলকিপারকে সামনে রেখে গোল ফিনিশ করতে পারতো। 4-4টে সুযোগকে তারা নিজেরা শেষ করে দিয়েছে। কোথাও গিয়ে প্রত্যেক ম্যাচে রেফারির ওপর ব্লেম দিয়ে দিয়ে এই জায়গাটা চলে এসছে যে নিজেরা চেষ্টা করব না, আমাদের কাছে এক্সকিউজ আছে। অবশ্যই এক্সকিউজ আছে যে রেফারির সব দোষ, রেফারি পেনাল্টি দেয়নি। ভাই ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে রেফারিরা কতটা নোংরা এটা প্রত্যেকে জানে। তার পরবর্তীতে প্লেয়ারদের মধ্যেও এই মেন্টালিটিটা ঢুকে গেছে, আমরা ভুল করলেও রেফারি ডিসিশন দিচ্ছে না, এটা দিয়ে আমরা গা বাঁচিয়ে নিতে পারবো। হ্যাঁ, ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন হয়তো এটার এগেইনস্ট, খুব বেশি এগেইনস্ট। তিনি অনেকটা বাস্তববাদী, তিনি অনেকটা বলেছেন যে প্লেয়ারদের যে মিস্টেকগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল যে এররগুলো রয়েছে, সেগুলোর জন্য আমরা বারবার সাফার করছি। দেখেছি হেক্টর রুস্তেকে তুলে দিতে। তবে কোচ এটাও বলেছেন, যেটা নিয়ে হয়তো ক্রিটিসিজম করতাম, যে কেন ভাই একটা ভালো টিম যেটা মুম্বাইয়ের এগেইনস্টে পারফরমেন্স দিল সেটাকে কেন চেঞ্জ করে দেওয়া হলো। কোচ সেটা বলেছেন যে এই ম্যাচে হয়তো সল ক্রেসপোদের বা যারা নতুন চোট থেকে ফিরেছে তাদের পরে নামানো উচিত ছিল। ভাই তারপরেও না ক্রিটিসিজম করার, ক্রিটিসাইজ করার একটা জায়গা আছে, কারণ সদ্য চোট থেকে ফিরেছে। হয়তো কোচ অন্যভাবে ভেবে দেখেছিলেন, বাট একটা 2 মাস ধরে চোটে থাকা প্লেয়ার রিকভার করে ফিরছে, তাকে প্রথমেই ফার্স্ট হাফে রাখার পরে যে পরিমাণ ভিড়িয়েছে সল ক্রেসপো, তাতে আর সেকেন্ড হাফে তাকে কন্টিনিউ করাটাই উচিত হয়নি, আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ ওই জায়গা থেকে যেভাবে মিস করেছে সল ক্রেসপো, তার থেকে বড় কথা একটা বল অপোনেন্ট বক্সে দাঁড়িয়ে রিসিভ করেছে, সেটা মাঝ মাঠে চলে এসছে। ভাই এতটা জঘন্য রিসিভ। সেলিস, দিমান্টাকস এরা হলো ওই বলে না একই থালে কি চারটে বাট্টে, মানে এই জায়গায় পারফরমেন্স দিয়েছে গতকালকের ম্যাচে। যে একটা ঝুড়িতে 5টা আম, তার মধ্যে একটা পচা থাকলে সব কটা পচিয়ে দেবে, সেই লেভেলের নোংরা পারফরমেন্স কাল ইস্ট বেঙ্গলের কাছ থেকে দেখা গেছে। চরম আনফিট প্লেয়ারগুলো মান সম্মান ডোবাচ্ছে, তাছাড়া আর কিচ্ছু নাই ভাই। ওইভাবে ইস্ট বেঙ্গলের 16,991 অ্যাটেন্ডেন্স, সেখানে দাঁড়িয়ে কি প্রিটেন্ড করছো তোমরা, কি বোঝাতে চাইছো সমর্থকদের? মানে আনএক্সপেক্টেড পারফরমেন্স ভাই, আনএক্সপেক্টেড পারফরমেন্স। 10 নম্বরে থাকা ইস্ট বেঙ্গল পজিটিভ ওয়েতে যাচ্ছিল যে মুম্বাইয়ের এগেইনস্টে তারা ভালো লড়াই করেছে। ভাই এর পেছনে চেন্নাই এনএফসি, তাদের কাছে 3-0। নিশু কুমার মানে একটা প্লেয়ার ব্যাক হিল করছে, ভাই ব্যাক হিলে কোথায় প্লেয়ার? কেউ নেই। নিশু কুমারের ওখানে স্লাইডিং ট্যাকেল করে ঢুকতেই হবে। আলটিমেট এটা বুঝবে কবে প্লেয়াররা বা ডিফেন্ডাররা, যে ভাই সবসময় রাশে খেললে হয় না, বা সবসময় ওই ধরনের মেন্টালিটি ক্লিয়ার করে দেবো, এই করে দেবো, এই জিনিসটা না ভাই। ওখানে ইজি বলটার জন্য যাওয়া যেত। ভাই যেভাবে স্লাইড করে কি হতো, বলটা হার্ডলি কোনো প্লেয়ারের পায়ে আসতো, ডিফেন্ডাররা গায়ে নিত, বা ওখান থেকে কোনো প্লেয়ারের পায়ে আসতো, সে গোল করতো, সেটা আলাদা বিষয়। ভাই মানে এর থেকে জঘন্যতম পারফরমেন্স হয়তো কোনো টিম করছে না। মাহামেডান প্লেয়ারদের মানে কর্মকর্তারা রীতিমতো বলেছে যে মাইনে দিলে ওরা কি ভালো ফুটবল খেলবে, তার কি কোনো গ্যারান্টি আছে? ইনভেস্টারদের বলছে যে আমরা যদি বাঙ্কার হিলকে শেয়ার ছাড়ি, বাঙ্কার হিল ছাড়া চিকে ছাড়বে, এর কোনো গ্যারান্টি আছে? তারপরও মাহামেডান লড়াই করছে। মাহামেডান প্লেয়াররা প্র্যাকটিসে হয়তো আসছিল না মাঝখানে, বাট ভাই লড়াইটা করছে। এই টিমটা শুধুমাত্র অ্যাক্টিং করছে, যে আমি খেলছি, খেলার অ্যাক্টিং, তার বাইরে এই টিমটা আর কিছু করছে না। তো এই মুহূর্তে এএফসির জন্য কোচ অস্কার ব্রুজন কতটা তৈরি করতে পারবেন সেটা এই মুহূর্তে দেখার বিষয়। কারণ এত খারাপ সময়ের মধ্যে সমর্থকরা এত ভালো একটা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, মাঠে গিয়ে উৎসাহিত করছে, তারপরেও একটা টিম মানে
বলবো জঘন্যতম পারফরমেন্স। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।